নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গতকাল গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট ভারতবর্ষে রচিত হলো। তার কারণ যে অপোজিশনের কোনো দরকারই নেই। আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে একটা পার্টি রুলিং করে দেওয়া হোক এবং সেই পার্টি সারা দেশ চালাবে, যেমন ইচ্ছা তারা দেশ চালাবে। কিন্তু তাদেরকে একটু দেখাতে হয় যে বাইরের দেশের যারা ডেলিগেট রয়েছেন তাদের কাছে অপোজিশনের গুরুত্বটা কতটা। এবং ভারতবর্ষের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে 27টা দেশের ডেলিগেটরা এসে দেখা করলেন নিউ দিল্লিতে, এবং অবশ্যই সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, ভারতবর্ষের বিষয় নিয়েই আলোচনা হলো। আপনাদের আসলে বিষয়টা বুঝিয়ে বলি যে দেশের প্রধানমন্ত্রী, যেমন ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন সরকার চালাচ্ছেন, তিনি যখন একটা সরকারের অংশ, ঠিক তেমনই ভাবে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম একজন স্তম্ভ দেশের বিরোধী দলনেতা। ঠিক সেই রকম ভাবেই এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা যে কোনো অঙ্গরাজ্যের ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী এবং দেশের রাজ্যের বিরোধী দলনেতা তারা কিন্তু একই ভাবে গণতন্ত্রের অংশ। এবং অবশ্যই দেশের বিরোধীরা যত পার্সেন্ট মানুষ অ্যান্টি বিজেপি ভোট দিয়েছেন, সেটা যে কোনো পার্টিকে হতে পারে, তাদের নেতা রাহুল গান্ধী। তো সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী গতকাল 27 জন ইউরোপিয়ান ইউনিয়ন, সেই যে দেশগুলো, বিভিন্ন রকম দেশ রয়েছে, তার মধ্যে ফ্রান্স রয়েছে, ইতালি রয়েছে, স্পেন রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, পোল্যান্ড রয়েছে, প্রত্যেকটা দেশের যারা প্রতিনিধি তারা রাহুল গান্ধীর সঙ্গে এসে দেখা করেন এবং দেখা করে তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন। সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের বলবো, কিন্তু অবশ্যই যারা একদম রীতিমতন রাহুল গান্ধী হেটার্স তাদের বিষয়টা ভালো লাগবে না, স্বাভাবিক বিষয়। তো এই ক্ষেত্রে একদম আপনাদেরকে যেটা জানাচ্ছি যে রাহুল গান্ধী এবং সলমান খুরশিদ, যিনি ভারতবর্ষের প্রাক্তন বিদেশ মন্ত্রী, তাদের সঙ্গে গতকাল এই ধরনের একটা বৈঠক হয়, এবং যেটা অবশ্যই ভারতবর্ষের ভালোর জন্যই বৈঠকটা হয়। সম্পূর্ণ বিস্তারিত বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, দেখুন শেষ অবধি এই ভিডিও স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে যে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ, তাদের যারা ডেলিগেট আছেন তারা এসে রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি দেখা করেন, এবং দেখা করে তারা একদম যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, লাঞ্চ করেন দুপুরবেলা গতকাল। এবং সেটা কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা হেডলাইন হিসেবে উঠে আসছে। এবং আপনাদের জানাই যে ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত দেশগুলো যারা ইউরোপিয়ান কান্ট্রি, তারা তাদের ডেলিগেটদের পাঠিয়েছিল যে রাহুল গান্ধীর সঙ্গে যাতে দেখা করা হয়, দেশের এলওপির সঙ্গে যাতে দেখা করা হয়। কারণ এই বাইরের দেশগুলোর কাছে ভারতবর্ষের যে অবস্থান, ভারতবর্ষের যে আসল চরিত্রটা, সেটা শুধুমাত্র সরকারকে নিয়ে গঠিত হয় না, বিরোধীদেরকে নিয়েও গঠিত হয়। কারণ বিরোধীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সময় চলে আসতে পারেন ক্ষমতায়। এটা বাইরের দেশের মানুষদের কাছে কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর। আপনাদের মনে থাকবে যে দেশে যখন দেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকার ট্রাম্প সরকারকে সমর্থন করে তার ভোটের আগে তিনি গিয়ে বলেছিলেন আপকি বার ট্রাম্প সরকার, সেটাতে কিন্তু রীতিমতন ভারতবর্ষের ক্ষতি হয়েছিল। কারণ সে বছর ট্রাম্প জিততে পারেননি, সে বছর ট্রাম্প হেরে গিয়েছিল এবং জো বাইডেনের সরকার তৈরি হয়েছিল। তখন আবার ভারতবর্ষকে নতুন ভাবে জো বাইডেনের সঙ্গে সম্পর্ক গঠিত করতে হয়েছিল, এবং সেটা খুব একটা ভালো বিষয় কিন্তু ছিল না। তাই জন্য কখনোই কোনো দেশ, বাইরের কোনো দেশ চায় না যে ভারতবর্ষের সঙ্গে, বা ভারতবর্ষেরও চাওয়া উচিত নয় বাইরের কোনো দেশের সঙ্গে শুধুমাত্র সরকারে যে আছে তার সঙ্গে ভালো সম্বন্ধ বজায় রাখা। বিরোধীতে যে আছে সেও তো পরবর্তীতে সরকারে আসবে, কোনো না কোনো সময় আসবে। তো সেই জায়গাটা তাদের সঙ্গে যাতে ভালো সম্বন্ধ বজায় থাকে, এই জন্য কিন্তু এই ধরনের মিটিং গুলো করা হয়। তো এই বিষয়টাই এই মুহূর্তে একদম সরাসরি যারা প্রচার করে একটাই পলিটিক্যাল পার্টি দিয়ে সম্পূর্ণ সরকার চালানো হচ্ছে, সেগুলো কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় গণতন্ত্রের জন্য। এটা কিন্তু কোথাও গিয়ে কালকে প্রমাণিত হয়ে গিয়েছে। এবং অবশ্যই আপনাদের জানাই যে মাদার অফ অল ডিলস, ভারতবর্ষের উপর যখন আমেরিকা কয়েকদিন আগে ট্যারিফ চাপিয়ে দিয়েছিল, তখন মাদার অফ অল ডিলস তৈরি করেছিল ভারতবর্ষ, এবং যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টস করেছিল। ফ্রি ট্রেড এগ্রিমেন্টস অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে যে বাণিজ্য চুক্তি, সেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে হয়েছিল। তো সেটা নিয়েও কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে বিভিন্ন কথাবার্তা হয়েছে। এবার আপনারা জানতে চাইবেন যে কি কথাবার্তা, কারণ রাহুল গান্ধীর হাতে তো এখন ক্ষমতা নেই, তাহলে রাহুল গান্ধীর সাথে কথা বলে লাভটা কি? কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে কথাগুলো হয়েছে সেগুলো একদম সরাসরি কিন্তু ফরেন পলিসি নিয়ে কথাবার্তা হয়েছে, ইকোনমি নিয়ে কথাবার্তা হয়েছে, ভারতবর্ষ সম্বন্ধে, ভারতবর্ষের ইকোনমিক যে গ্রোথ সেটা সম্বন্ধে ভারতবর্ষের বিরোধী দলনেতা কি বলছেন সেটাও কিন্তু এই বিভিন্ন দেশের জানা দরকার। এবং অবশ্যই তাদেরও যে ইনপুটস গুলো, যে আমরা আপনাদের
দেশে এই একটা বাণিজ্য করতে চাই, সেটা সম্বন্ধে আপনারা কিভাবে করবেন, এইগুলো কিন্তু রাহুল গান্ধী সংসদে প্লেস করতে পারেন। এর সঙ্গে আপনাদের জানাই, পেট্রোল এবং ডিজেলের যে আমদানি বিভিন্ন বাইরের দেশ থেকে, সেটাও যেভাবে যুদ্ধের ফলে কমে গিয়েছে, সেই জায়গাটা নিয়েও কিন্তু একটা আলোচনা হওয়ার খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ ইভি বলতে ইলেকট্রনিক ভেহিকেল, সেটা প্রডিউস করার কাজটা ইউরোপিয়ান কান্ট্রিগুলো খুব ভালোভাবে করছে, এবং তাদের মাধ্যমে যাতে আরো সুবিধা পাওয়া যায়। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা রাহুল গান্ধীর পক্ষ থেকে জানানো হয়েছে, যে ভারতবর্ষের থেকে যখন স্টুডেন্টরা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনা করতে যায়, জার্মানিতে যাচ্ছে, স্পেনে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের ভিসা পেতে যেন কোনো অসুবিধা না হয়, রাহুল গান্ধী তেমন বক্তব্য রেখেছেন। এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ বক্তব্য, যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা যেটা এই মুহূর্তে উঠে আসছে, যে চায়না, ভারতবর্ষের পুরো ইকোনমিক গ্রোথটা দাঁড়িয়ে আছে কিন্তু মার্কেট উপর, এবং সেই মার্কেটটা কমপ্লিটলি চায়নার দ্বারা নিয়ন্ত্রিত এই মুহূর্তে। এবং এই যে চায়নার দ্বারা নিয়ন্ত্রিত মার্কেটটা, এবং ভারতবর্ষের যেমন ডিপেন্ডেন্সি রয়েছে, চায়নার ডিপেন্ডেন্সি রয়েছে, এটাকে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু কোথাও গিয়ে একটা কন্ট্রোল করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে ভারতবর্ষ খুব সস্তা দামে একদম ওষুধ বানাতে পারে। ভারতবর্ষে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মার্কেট, যে খুব সস্তা দামে তারা ওষুধ বানাতে পারে। সেটা জীবনদায়ী ওষুধ থেকে একদম বেসিক যে ওষুধগুলো, সেগুলো খুব সস্তা দামে তারা প্রডিউস করতে পারে। সেগুলো প্রডিউস করে তারা সারা পৃথিবীতে বিক্রি করে। তো এই যে জায়গাটা প্রডিউস করে বিক্রি করার জায়গাটা, সেটাকে নিয়েও কিন্তু অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা বড়সড় কথাবার্তা রাহুল গান্ধীর হয়েছে। অবশ্যই এই মুহূর্তে আপনারা জানেন, যখন রাহুল গান্ধী দুপুরবেলা গতকাল লাঞ্চ করছেন, এই মিটিংটা করছেন, তখন সম্বিত পাত্র, আপনাদের আগেই খবর দেখালাম, সম্বিত পাত্র বিজেপির এমপি, তিনি সরাসরি প্রেস কনফারেন্স করে বলছেন যে বিদেশিদের সঙ্গে দেখা করতে যাওয়া কিংবা বিদেশে যাত্রা করে রাহুল গান্ধীর এত টাকা খরচ করবার কি রয়েছে। কিন্তু তাকে তো এটা দেখিয়ে দিতে হয় যে দেশের বিরোধী দলনেতা, তার সঙ্গে এই ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টা ডেলিগেট, 27টা দেশের 27 জন ডেলিগেট, তারা এসেও দেখা করতে চাইছেন, তার ইনপুটসটাও চাইছেন, তার সঙ্গেও আউটরিচ করতে চাইছেন। কারণ ভারতবর্ষের সঙ্গে পরবর্তীতেও তাদের সরকারে থাকা বা না থাকা অবস্থায় একটা ব্যবসা করতে হবে, তাদের সম্পর্ক বজায় রাখতে হবে। এবং একটা দেশ আরেকটা দেশের সঙ্গে শুধুমাত্র সরকারে যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে পারে না কখনো। এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং এই গুরুত্বপূর্ণ জায়গাটা যে উঠে আসছে, যে রাহুল গান্ধী, তাকে নিয়েও কিন্তু কংগ্রেস পার্টি একটা বড় সড়ো গতকাল থেকে অ্যাডভার্টাইজ করার একটা প্রেক্ষাপট খুঁজে পেয়েছে, যে আমাদের নেতা, তিনিও কিন্তু সরকারে না থেকেও কতটা গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর কাছে। এবং তার সঙ্গে কথা বলার জন্য 27টা দেশের 27 জন ডেলিগেট এসেছেন দেখা করতে, এটাও বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজ থেকে শুরু হচ্ছে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তার বিদেশ সফর। তো দুটোই ভারতবর্ষের ভালোর জন্য, ভারতবর্ষের হিতকর্মে লাগুক, সেটাই আমরা চাই। এবং অবশ্যই ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী যতটা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের দেশের বিরোধী দল নেতাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। অন্তত বিভিন্ন বাইরের কান্ট্রির কাছে কিন্তু এটাই কালচার, যে দেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের প্রধানমন্ত্রীর যতটা দায়, দেশের বিরোধী দলনেতারও ততটাই দায়। তো সেই জায়গায় অবশ্যই রাহুল গান্ধীর সঙ্গে এই যে দেখা করা, সেটা কিন্তু অবশ্যই ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের যে নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, নতুন সরকার কখনো তৈরি হবে, সেটার দিকে একটা বড়সড় ইঙ্গিত করে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।